নমস্কার বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে জানাচ্ছি যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করা হয়। তো বন্ধুরা, এখন জানেন যুবসাথী প্রকল্পের ফর্ম বাইরে অনলাইন থেকে বের করে ফিল আপ করে পৌরসভা বা যার যার এলাকার পঞ্চায়েত অফিস সেখানে গিয়ে জমা দিলেই হয়ে যাচ্ছে। এখন আর লাইন দিয়ে ফর্ম নিতে হচ্ছে না। তো যুবসাথী ফর্মে প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গাটি আপনি ফাঁকা রাখবেন, জমা দিলে ওরা এটা বসিয়ে নেবে। তারপরে আছে আধার নাম্বার, বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট তার নামটি এখানে লিখতে হবে। নাম এবং টাইটেলের মাঝখানে একটি ঘর ফাঁকা রাখবেন। তারপরে আছে মোবাইল নাম্বার, যে মোবাইলটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপরে ইমেল আইডি, তারপরে জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ জন্ম তারিখ, তারপর আছে এজ অন 1/4/2026 অর্থাৎ 1/4/2026 অনুসারে আপনার বয়স কত সেটা আপনাকে বসাতে হবে। তারপরে বাবার নাম, মায়ের নাম, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, তারপরে যদি আপনি SC ST OBC ক্যাটাগরির হন তাহলে সেটি আপনাকে মেনশন করতে হবে। তারপরে যদি SC ST OBC হন তবে তাহলে সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কি অবিবাহিত। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি আছে। হাউস প্রিমাইসেস নাম্বার, বাড়ির নাম্বার থাকলে, তারপরে ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট অবশ্য লেখাই রয়েছে, এটি আর আপনাকে ফিল আপ করতে হবে না। পরের পৃষ্ঠায় আছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তার রোল এবং নাম্বার। তারপরে আছে বোর্ড, সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হতে পারে, CBSE, ICSE, WBBME যা হোক, সেটার উপরে আপনি টিক মারবেন। তারপরে আপনার উচ্চশিক্ষা অর্থাৎ আপনার হাইয়েস্ট আপনার এডুকেশান যেটা সেটা আপনি লিখবেন। যদি মাধ্যমিক হন তো মাধ্যমিকই লিখবেন, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক বা HS, গ্রাজুয়েশন হলে গ্রাজুয়েট, তার উপরে হলে পোস্ট গ্রাজুয়েট, এটা লিখবেন। প্রেজেন্ট অকুপেশান, এখন আপনি কি করেন, যদি কোনো পেশা থাকে সেটা জানাবেন। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, ব্যাংকের নাম, ব্যাংকের